রাজ্য। আগেকার দিনের মহাজনদের মতো আচরণ রাজ্য সরকারের, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে. মিশ্রর বেঞ্চের। ডিএ মামলায় আজ সওয়াল রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীর। দিল্লির বঙ্গভবন ও চেন্নাই ইউথ হোস্টেলে কর্মরত রাজ্যের কর্মচারীদের ডিএ আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা বিশ্লেষণ এবং বোঝার চেষ্টা করবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, ঠিক কি আপডেট এখনো পর্যন্ত রয়েছে? মামলা নিয়ে রাজ্য সরকার কোণঠাসা দেশের শীর্ষ আদালতে। গতকাল বিচারপতিরা কপিল সিব্বাল রাজ্যের আইনজীবীকে জানিয়েছিলেন যে আপনার ক্লায়েন্টকে বলুন দিয়ে দিতে, যে 25% দিয়ে দেওয়ার কথা বলেছিলাম সেটা চাইলেই রাজ্য দিয়ে দিতে পারে, কেন দিচ্ছেন না তারা, ক্লায়েন্টকে বোঝান এই দিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে। এবং আজ যখন শুনানি শুরু হয়, গতকাল সারাদিন রাজ্যের আইনজীবীরা নিজেদের বক্তব্য রেখেছিলেন, আর যখন শুনানি শুরু হয় তখন কিন্তু বিরোধী পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখেন। রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন তাদের পক্ষ থেকে প্রথমে বক্তব্য রাখেন আইনজীবী সুব্রমণিয়াম, এবং তিনি যেটা বলেন যে এই মামলা নিয়ে রাজ্য সরকার প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে হেরেছে, ট্রাইব্যুনালের রায়ও রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গেছে। তিনি বলেন যে ডিএ হলো রাজ্য সরকারি কর্মচারীদের এমন একটা অধিকার যা মূল্যবৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে, অর্থাৎ দিয়ে দেওয়া রাজ্য সরকারের কর্তব্য। রাজ্য সরকারি কর্মচারীরা যে মায়না পান তার উপর ভিত্তি করে এই দিয়ে দেওয়া হয়, এবং একাধিক পে কমিশন কিন্তু এই দিয়ে দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন, কারণ যেভাবে মূল্যবৃদ্ধি হয় তাতে দিয়ে যদি না বাড়ে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের জীবন ধারণ প্রায় অসম্ভব। তিনি আরো যেটা বলেন যে 2006 থেকে 2008 এবং 2019 থেকে 2021 পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে পাননি। এই কথা শোনার পরেই কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে রাজ্য সরকার মহাজনদের মতো আচরণ করছে, অর্থাৎ পুরোদিনে যে ব্যবসায়ীরা ছিলেন তারা এক খাতের টাকা সরিয়ে অন্য খাতে ব্যবহার করছেন এবং এর ফলে শ্রমিকরা বঞ্চিত হতো, ঠিক সেরকম ভাবেই কিন্তু রাজ্য সরকার ব্যবহার করছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। এবং এরপর বলতে শুরু করেন আইনজীবী পাটোয়ালিয়া, তিনিও রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন যে বিভিন্ন জাজমেন্ট তুলে ধরেন তিনি, এবং বিভিন্ন জাজমেন্ট তুলে ধরে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে বিয়েটা রাজ্য সরকারি কর্মচারীদের হক, তাদের পাওয়া উচিত বিয়েটা, এবং এইভাবেই কিন্তু ধীরে ধীরে এই যে শুনানি সেটা এগোচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এরপর করুণানন্দী তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বক্তব্য রাখবেন, এবং সুপ্রিম কোর্ট স্টাফ জানিয়ে দিয়েছে ডিএ মামলা চলবে। আজকে যদি পিটিশনার অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের সকল আইনজীবীর বক্তব্য শোনা শেষ না হয়, আগামীকালও কিন্তু এই মামলা শুনানি চলবে। এর থেকে পরিষ্কার যে সুপ্রিম কোর্ট